আমাদের নির্দেশ ছিল, শুভেন্দুদা হেল্প করেছিল সেদিক দিয়ে। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই গুলো করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে মেছে, ঠিক আছে, সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য পিও ওরা এসেছিল। পিএ কে? পিএ হচ্ছে পীযূষ নাকি আছে, পীযূষ এই জায়গাতে জীবনে আসে না, ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়। সন্দেশখালী, যেই সন্দেশখালী নিয়ে এত আলোচনা, এত জল্পনা, সেই সন্দেশখালী উঠে এলো আরেকবার খবরের শিরোনামে, সৌজন্যে একটি স্টিং ভিডিও। ভোটের আগে সন্দেশখালী কাণ্ডে নয়া মোড়, ভাইরাল হয়েছে একটি স্টিং ভিডিও। সেই ভিডিওকে হাতিয়ার করেই শনিবার তৃণমূল ভবন থেকে এবার তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, সন্দেশখালী বিজেপির পরিকল্পিত চক্রান্ত, বাংলাকে ছোট করার নির্লজ্জ একটি পরিকল্পনা। যেই সন্দেশখালী 2024 সালের লোকসভা ভোটের নন্দীগ্রাম বলে ভাবতে শুরু করেছিল বিজেপি, সেই সন্দেশখালীর সত্যতা এবং সততা নিয়েই প্রশ্ন তুলেছে গোপন ক্যামেরায় তোলা এবং সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিও। গোপন ক্যামেরায় তোলা সেই ভিডিওতে দেখা গিয়েছে বেশ কিছু দৃশ্য, যেখানে বলা হচ্ছে সন্দেশখালীর গোটা ঘটনাই সাজানো এবং এর নেপথ্যে রয়েছে বড় একটি ভূমিকা। কার ভূমিকা? তা হলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এক ঝলকে ডিজিটাল। সেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপির মণ্ডল সভাপতি পরিচয় দেওয়া গঙ্গাধর কয়েল নামে এক ব্যক্তি বলছেন সন্দেশখালীর গোটা ঘটনাই সাজানো হয়েছিল এলাকার তৃণমূল নেতাদের গ্রেফতার করার জন্য। এ ব্যাপারে টাকা, মোবাইল দিয়ে সাহায্য করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সকালে এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই সমাজ মাধ্যমে আক্রমণ শোনাতে শুরু করেছে তৃণমূল। আর এই প্রসঙ্গে এক এক করে মুখ খুলেছেন শীর্ষ নেতৃত্বরা। কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনব। জবা রানী সিং, যাকে ভুক্তভোগী বলা হচ্ছে, ভিকটিম, যে এসটি কমিশনের কাছে, মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে, সে স্বীকার করছে যে আমি না পড়ে আমি জানিই না কি লিখেছি, কোনো রকম ধর্ষণ হয়নি, আমাকে বলেছে সই করতে, আমি না জেনে সই করে দিয়েছি। কদিন ধরে খুব সন্দেশখালীর সন্দেশ দেখাচ্ছিল, আজ বেরিয়ে গেছে, কলসি ফুটো হয়ে গেছে। কিভাবে প্ল্যান করেছিল বিজেপি আমি এখনো দেখার টাইম পাইনি, গিয়ে দেখব। কিন্তু আমি দুজন সাংবাদিকের মুখে শুনলাম পরিকল্পনা করবে, দাঙ্গা করবে, ওদের জুরি কেউ নেই। ভাইরাল হওয়া ওই ভিডিওতে গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে সন্দেশখালী ধর্ষণের অভিযোগ সাজানো। তার দাবি, পুরো বিষয়টি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে। খালি হাতে নয়, টাকা, মদের বিনিময়ে এই সমস্ত কাণ্ড ঘটানো হয়েছে বলেও ভিডিওতে দাবি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে ডিজিটাল।